পুকুর পাড়ে চলে এলাম, আর পুকুর পাড়ে তো প্রচুর পরিমাণে ঝিঙে হয়েছে। তো ঝিঙেগুলো এখন তুলে নেবো, না হলে বুড়ো হয়ে যাবে। দেখুন কতগুলো হয়েছে, এইদিকে দেখুন। কালকে বিকালে এসে দেখে গেলাম, কিন্তু এত বড় হয় নাই, সকালে হতে হতে এত বড় হয়ে গেছে। বাবারে বাবা, অনেক কাটতে হবে কাটতে হবে। তুমি ছুরি চলে আসছো, কাটো। দেখুন কি সুন্দর ঝিঙেগুলো, একবারে পুরো কচি। আস্তে, হাত কেটে যায় না। ওই ছুরির ধার নেই, সর। আমি কাটবো না, আস্তে আস্তে কাট। দেখুন কি সুন্দর ঝিঙেটা। আর এই গরমে ঝিঙে শসা খেলে পুরো পেট ঠান্ডা থাকে। লাউ এগুলো এখন খাওয়া দরকার প্রচুর সবাই। দেখুন এইখানে কতগুলো ঝিঙে হয়ে গেছে। তো আমাদের এই ঝিঙেতে আমাদের হয়ে যাবে, আর ঝিঙে লাগবে না। আর ওই যেগুলো পরে তুলবো। তো চলুন বাড়ির দিকে। পুরো এক গামলা হয়ে গেল কাকি। দিদি কাছে শুনবো যে কি করবে ঝিঙে দিয়ে। চলুন দেখি কি রান্না হয় আজকে। এই দেখুন, এখানে আছে গাছের টাটকা পটল, আর কত বড় বড় পটল। আর এখানে আছে চিংড়ি মাছ। সকাল সকাল তো কাকিকে নিয়ে পুকুর পাড়ে গেছিলাম, ঝিঙে নিয়ে আসলাম। তারপর বাবা একটু পরে এলো, এসে এই পটলগুলো দিয়ে বাবা আবার কাজে চলে গেছে। বলছে তাজা তাজা গাছের টাটকা পটল পেয়েছি, তাই বাড়িতে দিয়ে গেলাম, এটা সুন্দর করে রান্না কর। তারপর ভাইকে বললাম, ভাই তুই বাজার যা চিংড়ি মাছ নিয়ে আয়। তো ভাই দেখুন চিংড়ি মাছ নিয়ে এসছে। আর একটু আগে গেলে হয়তো আরও পেত, কিন্তু একটু বেলা করে গেছে, অতটা প্ল্যান ছিল না। বাবা হট করে পটলগুলো নিয়ে এসছে। তো আজকে পটল দিয়ে চিংড়ি দিয়ে পটল চিংড়ি করব না, আজকে বানাবো। আর আজকে আমি রান্না করব, আর আজকে বানাবো পটলের দোরমা। তো অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। আর ওদিকে মা কাকি সব কিছু গুছিয়ে দেবে আমাকে, আমি রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন চিংড়ি মাছটা বেছে নিই, পটলটা পুরো ছুলে রেডি করি। আস্তে 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 দেখতে থাকুন। সকাল সকাল তো দেখলেন আমি আর কাকি মিলে পুকুর পাড় থেকে ঝিঙে তুলে নিয়ে আসলাম। আর ঝিঙেগুলো সত্যি খুবই সুন্দর। সুন্দর ঝিঙেগুলো। ঝিঙেতে কি করবা? আর আমাদের ঝিঙেগুলো তুমি বলো কি করবা? মাখা তরকারি নিলে ভালো লাগবে। মাখা মাখা? হ্যাঁ। রাত আবার খেতে চাইছে পোস্ত খাবে। পোস্ত খাবে ভাই বলছে, কি করবো দেখো কি করবো। তুমি বলো। তুমি তো কাকু তোমার আবার রান্না করে দিলাম একবার ঝিঙের তরকারি, তাহলে তোমার নাতির আশাটা পূর্ণ করি। ঠিক আছে, যাও তাহলে একদিন করে সবার ইচ্ছা পূরণ হবে। আর কালকে তোমার ইচ্ছা পূরণ হয়েছে, আজকে রাত ঝিঙে পোস্ত খেতে চেয়েছে, রাজেরকে আজকে ঝিঙে পোস্ত করে দেবে। আর পটল দিয়ে এই চিংড়ি মাছ করবো ঠাকুমা। হ্যাঁ। ঠিক আছে, খাবো তো? আমি এইরকম একটা পটল নেবো, তুমি তখনই ওটা শুরু করবে। ঠিক আছে, আমার দিয়ে তাকি হবে ঠিক আছে না না আমার নাতি তো ভালো লেগেছে, আমার নাতিরই করে দাও। আমার নাতিরই করে দাও। নাতির করে দেবো। হ্যাঁ। তাহলে আপনার তো থাকবে থাকবে আজকে স্বাদ আসছে। আবার বড় হোক, ছোট ছোট ঝিঙে অনেক আছে। পটলটা আজকে আমি রান্না করবো, খেয়ে দেখবা। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে করবো। হ্যাঁ। আর কি সুন্দর দেখো পটলগুলো, এই তো ভালো। বড় বড়। এর ভিতরে সে পুর ভরে ওই চিংড়ি রান্না করে এর ভিতরে পুর ভরে তারপর রান্না করে। পটলগুলো সুন্দর সাইজ, এই পটলগুলো দোরমা করতে খুব ভালো হবে। কেটে নিই এক একটা করে। সব পটলগুলো এইভাবে কেটে নেবো এক এক করে। আমি এবার ঝিঙেগুলো কাটে নিচ্ছি পোস্ত করার জন্য। কি টাটকা ঝিঙে, গাছের ঝিঙে, খাতেই স্বাদ লাগবে না। আজ যে শাশুড়ি বৌমা বসেছি, তো সব দিনই তো যা দুই যাতে বসি, আজ যে আমার শাশুড়ি আর আমি সবজি কাটতে। সবজি কাটতে। ভাতটা তো উতরে গেছে, এখন ঠাকুমার জন্য দেবো। এই দেখুন আমাদের গাছের টাটকা টাটকা বেগুন সেদ্ধ। আর আর ভাত কিন্তু প্রায় হয়ে গেছে। আর ঠাকুমা একটু কাঁচা কাঁচা থাকে সেদ্ধগুলো, ওগুলো খেতে ভালোবাসে। বেশি সেদ্ধ হলে ঠাকুমা খেতে চায় না। দাবিয়ে দিই, ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ফ্যান গালার জন্য। পটলের দোরমা করার জন্য পটলের ভিতরে পুরগুলো বের করে নেবো। তুমি পারবা না শোনা? এত
সব পটলগুলো বের করে নেবো, ভিতরটা পুরো ফাঁকা করে দিতে হবে। আর যে পরিমাণে গরম, তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘরে চলে যাব, এই জন্য। এই দেখুন কত সুন্দর ছাড়ানো হচ্ছে ভিতরটা, এগুলো পুরো পরিষ্কার। দিয়ে পোস্তর জন্য আমার ঝিঙে কাটা হয়ে গেছে, আর অল্প করে আলু দিয়েছি আর একটু পেঁয়াজ, আর আমি পোস্তটা গ্যাসে করে নেব। সব কিছু রেডি করে বসে গেছি, আর এখন বানাবো পটল দোমড়াটা। সবার প্রথমে পটলগুলো ভেজে নেব হলুদ আর তেল দিয়ে। হলুদ, তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো হালকা ভেজে নেব। জামরুল ভালো খায় না? তুমি কি খাবা? জামরুল খাবা একটা? ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি। আর একটা পেরে দিই তিতলি, তিতলিটাকে আমাদের। তিতলি সকাল থেকে খাচ্ছে। আর তিতলি তো সকাল থেকে খাচ্ছে। এই যে একটা, এই যে একটা না, দেখছো এর ভিতরে পিঁপড়া ঢুকে থাকে, কালো পিঁপড়া। খাও। নাও মানা, ওর দুটোই খাবে। দাও আমাকে একটা দাও। ও যে দিচ্ছে, ওরে বাবরে, ওরে বাবরে। ঝিঙে পোস্ত করার জন্য প্রথমে সরষের তেল, ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা, কুচনো পেঁয়াজ, আলু, লবণ। এই দেখুন পটলগুলো হালকা ভেজে নিয়েছি, এখন নামিয়ে দেব। এক খোলা তো ভাজা হয়ে গেছে, আর বাদ বাকি যে কটা আছে সে কটাও এখন ভেজে নেব। পটলের এইগুলো কিন্তু আমরা ভাজবো না, এগুলো দিয়ে মুখ আটকানোর জন্য রেখে দেবো কাঁচা কাঁচা, এগুলোতে ঝোলের উপর দেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়েছে, এখন ঝিঙেগুলো দিয়ে দেবো। দেখি সোমবার দেখে তো যেতে হবে। পটল ভাজা তো ওদিকে হয়ে গেল, এখন পুরটা বানাবো। তার জন্য চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। হলুদ দেওয়াই ছিল তেলে, তাই আর হলুদ দিচ্ছি না, সামান্য লবণ। দেখুন চিংড়ি মাছ থেকে কত জল বেরিয়েছে। এবার দেবো মশলা। মশলাতে কি কি আছে? আদা, রসুন, পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু আছে পেস্ট। হলুদ আর সামান্য লবণ, বেশি লবণ দেব না, আবার ঝোলে লবণ যাবে তাই জন্য। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, এখন মেন উপকরণ হলো এই দেখুন পটলের বীজ। সামান্য একটু জল দিয়ে দেবো, লেগে যাচ্ছে বলে। মা বলেছিল উচ্ছে খাবে, উচ্ছে দিয়ে মাছ দিয়ে, কিন্তু উচ্ছে তো বীজ দিতে বলে আমি পুরো শাক করে নিয়ে এসেছি মার জন্য। মা আবার এত মশলা দেওয়াটা খাবে না পটল ইয়ে দন মা, ওই জন্য মার জন্য কুমড়ো শাক। পটলের পুরটা পুরো রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
পটলের পুর সম্পূর্ণ রেডি। ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে গেছে, এখন বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো। ঝিঙে পোস্ত হয়ে গেছে, এখন দেবো সামান্য একটু কাঁচা তেল। আমি আর তোর মা দেবো, আর তুই শুধু বলবি ঢাকন দিবি। যেটি বলছে ঢাকন দিবি, যেই চামচটা আমি বেকার সেই চামচটা কই, ওই চামচটা ভালো দিদি, ওই চামচটা কই। এবার চামচ আমি বুঝতেই পারছি না, হাত দিয়ে নাও। পটলের পুর ভরা তো পুরো কমপ্লিট। এখন ঝোলটা বানাবো, তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে। এখন মশলাটা দিয়ে দিচ্ছি। লবণ, এই দেখুন কত সুন্দর তেল ছেড়েছে মশলাটা থেকে। এখন আমি মশলায় জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিচ্ছি। ঝোলে এখন জাল উঠবে। ঝোলে জাল উঠে গেছে, এখন পুর ভরা পটলগুলো দিয়ে দেবো। এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো রান্না বান্না তো হয়ে গেছে। এখন জ্যাঠা আর কাকাকে নিয়ে, ঠাকুমাকে নিয়ে, বোনকে নিয়ে খেতে বসে গেছি। আর আমার ছোট কাকু স্নান করতে গেছে, আসুক তারপরে খাবে। জ্যাঠা, আজকে আমি রান্না করেছি পটলটা, এই কুমড়ো শাকটা কিন্তু আমি রান্না করছি। আর কুমড়ো শাকটা মা করেছে। কুমড়ো শাক করছি আর আলু পোস্ত করছি, জিরে পোস্ত। দেখো দিলাম। আমার চিংড়ি মাছ বাটা খুব ভালো লাগে, ওই জন্য বলছি বাট পাকাটা চিংড়ি মাছ। খা খা। দিদি তুই আজকে রান্নাটা খুব সুন্দর করেছিস। ভালো হয়েছে? কিন্তু বললে সেই খাইব তো হলো খাচ্ছি। মায়ের জন্য শাকটা রান্না হয়েছে। আমি পোস্ত করে খাই না বলো। দাদারে বড়টা দিলাম। দাদা রিয়া রাঁধছে যে কাটিয়েছে একটা করে। পটলের মশলাটা দিয়ে মাখাবা না দাদা? চাটা কেমন লাগছে? ভালোই আছে, খারাপ না। ভালো হয়েছে? কেমন লাগছে তোমার? ভালো আছে। ভালো লাগছে? ঠাম্মা, ভালো লাগছে?
একটু ভালো রাখিস তো। আজকে অল্প তেল দিয়ে রান্না করছি তোমার জন্য। হ্যাঁ ভালো রাখিস। তিতির